হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি গরুর দুধ থেকে খাঁটি কিন্তু গুঁড়ো দুধ বানাবো। আর এই গুঁড়ো দুধটা বন্ধুরা বাজারের যে গুঁড়ো দুধ পাওয়া যায় তার থেকেও কিন্তু বেশি সুন্দর হয়। আর একবার বানিয়ে অনেক দিন ধরে রেখেও কিন্তু আপনারা এই গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবেন। তো গুঁড়ো দুধটা বানানোর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে কিন্তু ফুটিয়ে জাল করিয়ে ঘন করে নেব। তো একটু সময় কিন্তু লাগবে বন্ধুরা। আর আমি এখানে কিন্তু উনানে জাল দিচ্ছি। যদি গ্যাসে জাল দিতে যান তাহলে কিন্তু অনেকটা গ্যাস পুড়ে যেতে পারে। তো যদি উনানে এভাবে জাল দেওয়া যায় তাহলে কিন্তু সুবিধাই হয়। তো দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে এসেছে এবং দুধটা অনেকটা কমেও গেছে। আর খুন্তিটা দিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে তলা থেকে ধরে না যায়। তলা থেকে যদি ধরে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা খেতে ভালো লাগবে না। আরও কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে, আরও কমে গেছে। আর গরমের সময় খুবই কষ্ট হচ্ছে এই সময়। তো আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। দেখুন, আর 10 মিনিটের মধ্যে অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু ঘন করেই কিন্তু নামিয়ে দেব। আমি এর থেকে বেশি আর ঘন করছি না বন্ধুরা, আমি এরকমই কিন্তু নামিয়ে দিচ্ছি। আর এখানে থালায় নিয়ে নিচ্ছি দুখানা, আর থালাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি হালকা করে। আর এই যে ক্ষীরটা হয়ে গেছে, তো ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেবো। আর থালার চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দেব। একটু পাতলা করে থালার চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর রোদে দিয়ে আসবো। আর এখন তো বন্ধুরা যা রোদ আছে, দুদিনেই কিন্তু হয়ে যাবে। এই থালাটাই দিয়ে দিচ্ছি। ওই থালাটা দেওয়া হয়ে গেছে, এবার এই থালাটাতে দিয়ে দিচ্ছি। তো আমার দুটো থালাতেই দেখুন ভরে নিয়েছি, দুটো থালাই। এখন আমি যেখানে সবথেকে বেশি রোদ আসছে সেখানে কিন্তু দিয়ে আসবো। আর আমি একটা সকালে বানিয়ে দিয়েছিলাম, তো দুপুর 12টা-1টার দিকে দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে মতন গেছে। তো আমি এবার খুন্তিটা নিয়ে নিয়েছি, নিয়ে উল্টে দেব, দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু পরে তুলতে গেলে আর পারবো না, তো সেই জন্য আমি 12টা-12:30টার দিকে একটু উল্টে দিচ্ছি। তো দুটো থালাতেই নিয়ে নিয়েছি, খুব ভালো করে এভাবে উল্টে আবারও কিন্তু রোদে রেখে দেব। আর একটা দিন রোদ খেলেই কিন্তু হয়ে যাবে। তো আবারও আমি কিন্তু থালা দুটোকে রেখে দিয়ে আসছি রোদের মধ্যে, শুকনো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো দুটো থালার সমস্ত গুঁড়ো দুধগুলো আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। শুকনো হয়ে গিয়ে এরকম ভেঙে ভেঙে গেছে, আর আমি আরেকটু ভেঙে দিয়ে এবার আমি এগুলোকে কিন্তু গুঁড়ো করে নেব। মিক্সির জার একটা নিয়ে আসছি। মিক্সির জারের মধ্যে কিন্তু 2-3 বার করে গুঁড়ো করে নেব। তো অনেকটাই নিয়ে নিয়েছি। আর চিনি নিয়ে নিয়েছি, কারণ গুঁড়ো দুধ কিন্তু বন্ধুরা একটু মিষ্টি হয়। তো সেই জন্য আমি চিনি নিয়েছি, 5 চামচ চিনি কিন্তু দিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর মিক্সির জার থেকে কিছুটা ঢেলে নিয়েছি, আর বাকিটাও এরকমভাবে ঢেলে নিয়েছি। নিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। এইভাবে বন্ধুরা আরও একবার যে গুঁড়ো দুধটা আছে সেটাও কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই সময় চিনিটা একটু কম দেব, কারণ প্রথমবারে চিনিটা একটু বেশি দিয়েছিলাম, তো সেই জন্য। তো সব দুধটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এবং ছেঁকেও নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো 3 কেজি লিকুইড দুধ থেকে বন্ধুরা আমার এতটাই কিন্তু গুঁড়ো দুধ হয়েছে, অনেকটাই হয়েছে, অনেক দিন চলে যাবে আমার। তো যাই হোক, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে বাড়িতেই কত সহজে গুঁড়ো দুধটা বানিয়ে নেওয়া যায়। আর ছোটো বাচ্চা যাদের আছে তাদের তো খুবই সুবিধা এরকমভাবে যদি দুধটা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।